প্রতিদিন ডাঁটার তরকারি খেলে নাকি প্রেশার কমে যায়। এই কথাটা কতটা সত্যতা আছে আমি কিন্তু জানি না। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম একটা নতুন ভিডিওর সঙ্গে। আমাদের মতো গ্রাম অঞ্চলের মানুষরা না সবজি কিনে খুব কম খায়, মানে বাড়িতেই চাষ করতে বেশি পছন্দ করে। টাটকা টাটকা সবজি খাওয়া অভ্যস্ত আমাদের গ্রামের মানুষজনের। তো সেই রকমই আমাদের বাড়িতে অনেক রকম সবজি চাষ হয়। তো এখানে সজনার ডাঁটাও আমাদের বাড়িতে আছে, আর 3-4টে গাছ আছে। তো ডাঁটার সিজন এসেছে এখন, তো ডাঁটা খেতে তো ভালো লাগবেই। তার জন্য আমি প্রায় 2-3 দিন থেকে দেখছি ডাঁটার তরকারি রান্না করছি আমি। তো তোমাদের সঙ্গে একই তরকারি আমি শেয়ারও করছি না। তো আজকে আমার গ্রামেরই একটা মেয়ে আমাকে এসে বলছে যে তুমি প্রতিদিন এভাবে ডাঁটার তরকারি রান্না করছো, মানে সে বা কী করে জানলো? সে আমার ভিডিও দেখে সে আমাকে বলছে যে এরকম ডাঁটার তরকারি খেও না, তো প্রেশার কমে যাবে। সত্যি কথা বলতে কি, সত্যি আমি জানি না যে ডাঁটার তরকারি খেলে প্রেশার কমে কি না। তো তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে প্রতিদিন ডাঁটার তরকারি খেলে তো প্রেশার কমে কিনা। তো প্রতিদিন আমরা খাই না, এই ডাঁটার তরকারি উঠতে লেগে 2-3 দিন আমাদের হচ্ছে পর পর, কিন্তু আমরা প্রতিদিন খাবো না ডাঁটার তরকারি। তো যাই হোক, যদি প্রেশার কম, এটা নতুন জিনিস শিখলাম, ভালো লাগলো। তোমরা যদি জানলে কমেন্টে অবশ্যই জানাবে। তো আমি ডাঁটার তরকারিটা আমি রাই বাটা দিয়ে খুব পছন্দ করি। কে কে তোমরা রাই বাটা দাও ডাঁটার তরকারিতে অবশ্যই কিন্তু বলবে। মানে এখানে আদা রসুন জিরা ওর সঙ্গে রাই দিয়ে অল্প করে আমি কালো রাইগুলো একটু দিয়ে বেটে আমি সুন্দরভাবে কষিয়ে রান্না করে নিচ্ছি। এর মধ্যে দেখছি আমার বর আবার এসে মাছ দিয়ে গেল, রুই মাছ, কাঁটা রুই এনেছিল 3-4টে। তো রুই মাছ আমাকে দিয়ে গেল। আর সঙ্গে সে ছিল আমার বরের একটা বন্ধু, তার জন্য একটু টিফিন সাজিয়ে দিচ্ছিলাম। মানে ঘরে যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে আমি হালকা করে তাকে টিফিন দিচ্ছিলাম। তো মাছগুলো তারপরে আমি টিফিন দিয়ে মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। আর রুই মাছের সঙ্গে ছিল 1 পিস ডিম, মানে মাছের ডিম, যেটা আমার অনেক পছন্দের। আমি বলেছিলাম যে মাছ নিয়ে আসলে একটা ডিম নিয়ে আসবে, তো ডিম নিয়ে এসেছিল। মাছ রান্না করলে মাছের ডিম তোমরা কিভাবে তেলে ভাজো না সেদ্ধ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি কিন্তু জানি না, আমি এভাবে নর্মালি আমি তেলে ভেজেছিলাম। আর আমাদের দিকে আরেকভাবে ভাজে, মানে কোনো কুমড়োর পাতা একটা নিয়ে এসে তার ভিতরে জড়িয়ে ডিম ভাজে, এরকমও দেখেছি আমি। তো এখানে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে নিয়ে এসে আমি হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নিলাম। এবার মাছগুলো আমি একে একে ভেজে নেব। দিয়ে কড়াইতে তেল দিয়ে দেখো সুন্দর করে তেলটাকে গরম করে নিয়েছি। আর একে মশলাটাকে সুন্দর করে বেটে নিয়েছিলাম, তোমাদেরকে দেখাইনি, কারণ হচ্ছে ওটা অনেকটাই বড় হয়ে যেত ভিডিওটা মশলা বাটা পুরোটা দেখাতে গেলে। তো আমি মশলা সব কিছু বেটে নিয়েছি। আর দেখো ডিমটা আমি এভাবেই সুন্দর করে ভেজে নিয়েছিলাম, কিছু দিয়ে জড়িয়ে দিয়েছিলাম না। তো ডিমটা যখনই দিচ্ছিলাম তো প্রচুর ছিটাচ্ছিল, তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে কিছু আলু দিলাম, আলু দুটো ভেজে নিলাম। আর মশলাগুলো আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম। শিলনোড়ায় বেটে মশলা রান্না করতে আমার অনেক ভালো লাগে, অনেক টেস্টও হয় তরকারি। তো মশলাগুলো বেটে সুন্দর করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি দেখো, দিয়ে একটা একটা করে আমি মাছগুলো ছেড়ে দেবো। আর ডিমটাকে আমি অর্ধেক করে রেখেছিলাম, অর্ধেক করেছিলাম একটা ডিমকে। তো আমরা 2টো মানুষ, ওটাই যথেষ্ট। তো এভাবেই সুন্দরভাবে আমি তরকারিটা করে নিলাম। দেখো সুন্দরভাবে ঝোল ঝোল তরকারিটাও হয়েছে, একটু গাঢ় গাঢ় করে রান্না করেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।